ইস্ট লন্ডন বিএনপি নেতা কামরুজ্জামান চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে যে মত বিনিময় সভা করা হয়েছে, আপনারা যারা কষ্ট করে এসেছেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং আমার বিশ্বাস কামরুজ্জামান বাংলাদেশে গিয়ে দেশ নায়ক তারেক রহমানের 31 দফা কর্মসূচির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং দেশ ও জনগণের জন্য উনি কাজ করে যাবেন। সে যুক্তরাজ্য থেকেই তারা লেখার জন্য সে কাজ করে গেছে। আমার বিশ্বাস তার কর্মের পরিধি স্পৃহা দেখে অনেকেই আকৃষ্ট হবেন এবং সেই গঠনমূলক সমাজে এগিয়ে আসবেন বলে আমি বিশ্বাস। বিএনপি পরিবারের সকলের খুবই আপন কামরুজ্জামান চৌধুরী দীর্ঘ 20 বছর পর দেশে যাচ্ছেন। আমরা তার দেশ যাত্রা সফল হোক এবং নিরাপদ হোক কামনা করি এবং কামরুজ্জামান চৌধুরী আমরা সকলেরই খুবই আপনজন। আমরা তার জীবনের উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং নিরাপদ যাত্রা কামনা করছি। ইস্ট লন্ডন বিএনপির নেতা কামরুজ্জামান চৌধুরী দীর্ঘদিন পরে বাংলাদেশে যাচ্ছে। এটা আমরা তার এই বাংলাদেশ সফর সুখময় হোক, আরামদায়ক হোক। আমরা একজন বাস্তব কর্মী হিসাবে তাকে যুক্তরাজ্যে যেভাবে দেখেছি, আমরা আশা করছি তার দেশেও সেই ধারা অব্যাহত রাখবে। বাংলাদেশ জাতীয়বাদী দলের জন্য যেভাবে কাজ করছে সেই দ্বারা অব্যাহত রাখবে এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আমাদের মধ্যে আবার সুস্থভাবে আমাদের মধ্যে ফিরে আসবে এই প্রত্যাশা, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা যারা এখানে প্রোগ্রামে সামিল হয়েছেন, আমাদের সকলের প্রিয় কামরুজ্জামান চৌধুরী শুধু বিএনপি ইস্ট লন্ডন শাখার স্বেচ্ছাসেবক সম্পাদক নয়, উনি বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, যে কোনো দলের যে কোনো প্রোগ্রামে উনাকে আমাদের বলতে হয় না। উনি খবর পেলেই যত দূরে হোক, যত ঠান্ডা গরম, যত প্রতিকূল অবস্থার মধ্যে উনি হাজির। সামাজিক প্রোগ্রাম, রাজনৈতিক প্রোগ্রাম, সকল প্রোগ্রামে উনি উপস্থিত থাকে এবং উনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত প্রিয় ভাই। ওনার জন্য আমাদের সকলের পক্ষ থেকে দোয়া ভালোবাসা রইল। ওনার আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। উনি বাংলাদেশে যেভাবে সহি সালামতে গিয়া পৌঁছতে পারেন দোয়া রইল এবং আমাদের মধ্যে আবার জন্য ফিরে আসে এই দোয়া রইল। আপনারা যারা সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি 20 বছর পরে দেশে যাইলাম, আমার লাগে আপনারা দোয়া করবা। আর আমি দেশও গেলে তো দেশের সকলের লগে দেখা হইব, আপনার কাছে আমার সালাম পৌঁছাইব, আপনারা দোয়া কইম কর্তা, এই বলি আমার বক্তব্য। আজকে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং বিএনপি ইস্ট লন্ডন শাখার সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান চৌধুরী স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই মত বিনিময় সভা, আসতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছে এবং যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর কামরুজ্জামান চৌধুরী সম্পর্কে বলতে গেলে সে অত্যন্ত দক্ষ একজন সংগঠক। আমি দীর্ঘদিন ধরে দেখতেছি যে যুক্তরাজ্য বিএনপির অধীনে যেখানেই মিটিং হোক, লুটন বলেন, বার্মিংহাম, যেখানেই যাই আমরা তাকে পাই এবং সে দলের জন্য দীর্ঘদিন ধরে কাজ করতেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দলের নিউজগুলোকে সে প্রচার করতেছে সারা বিশ্বে। তাই কামরুজ্জামান চৌধুরীর সফলতা কামনা করছি এবং তার মতো মানুষ আমাদের দলে অত্যন্ত প্রয়োজন। আমরা আশা করব সে বাংলাদেশে গিয়েও দলকে সুসংগঠিত করার কাজে সময় দিবে ইনশাল্লাহ এবং সে যেন সুস্থভাবে আবারও আমাদের মাঝে ফিরে আসে এই প্রত্যাশা ব্যক্ত করছি। ইস্ট লন্ডন বিএনপির স্বেচ্ছা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আজকে স্বদেশ উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। আসলে আমি বহুত দূর থেকে এখানে এসেছি। আসলে কামরুলের কথা কিতা হয়, প্রত্যেক প্রোগ্রামও যুক্তরাজ্য বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামও ডেমনস্ট্রেশনও মেঘ বৃষ্টি বাদল সব সময় অ্যাক্টিভ মানুষ। আসলে সব সময়ও তাদের মূল্যায়ন করা দরকার। কামরুলের লাগান মানুষ আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি। দেশেও গিয়া তাই অবশ্যই বিএনপির লাগে কাজ করবা। এখানে আমি আসতে পেরেছি তার সম্বর্ধনা সভায়, আমি অনেক আনন্দিত। আমাদের এলাকারই ছোট ভাই, এখানে সবাই বলেছেন কামরুজ্জামান মিডিয়া ব্যক্তিত্ব। আমরা আসলে গোলাপগঞ্জের অনেক সংগঠন এখানে আছে, আমি সোশ্যাল ট্রাস্টের সভাপতি এবং আমাদের সদর ইউনিয়ন একটা সংগঠন আছে, কিন্তু আমি ছোট ভাই হিসাবে ওরে রিকোয়েস্ট করে ওরে পাই না। ও বিএনপি নিয়েই ব্যস্ত থাকে। আজকে এখানে এসে এটা প্রমাণিত হলো। যাই হোক, আমার ভাই দেশে যাচ্ছে, ওর যাত্রা শুভ হোক এবং আবার ওর যাতে যতদিন দেশে থাকবে হাসি খুশি নিয়ে ফ্যামিলিকে নিয়ে আনন্দ করতে করে আমাদের মাঝে আবার ফিরে আসবে এই কামনা করে। ধন্যবাদ।